ভাবুন তো, পৃথিবীর তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছালে যা আগে কখনো দেখা যায়নি। বিজ্ঞানীরা বলছেন এই আশঙ্কা বাস্তবে পরিণত হতে পারে ২০২৭ সালেই। কারণ প্রশান্ত মহাসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী এক এল নিনো। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর সতর্ক করেছে এবারের এল নিনো স্মরণকালের সবচেয়ে শক্তিশালী রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের ভাষায় এমন তীব্র সংকেত এর আগে খুব কমই দেখা গেছে। চলতি বছরের শেষ দিকে এল নিনো যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, তখন প্রশান্ত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়ে যেতে পারে। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় আশঙ্কা। সমুদ্রের প্রায় ১০০ মিটার গভীরতাতেও কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ পানি পাওয়া যাচ্ছে। এই বিপুল পরিমাণ উষ্ণ পানি এল নিনোকে আরও শক্তিশালী করে তুলতে পারে। এল নিনো আসলে কি? এটি একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা। যখন প্রশান্ত মহাসাগরের বাণিজ্যিক বায়ু দুর্বল হয়ে যায়, তখন সমুদ্রের উষ্ণ পানি পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। ফলে সমুদ্র থেকে বিপুল তাপ বায়ুমণ্ডলে চলে আসে, আর এর প্রভাব পড়ে পুরো পৃথিবীর আবহাওয়ায়। কোথাও দেখা দিতে পারে ভয়াবহ খরা ও দাবানল, আবার কোথাও বাড়তে পারে অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি। কৃষিতেও পড়তে পারে বড় ধাক্কা। চাল, কফি ও কোকোর মতো পণ্যের উৎপাদন কমে গেলে বাড়তে পারে খাদ্যের দাম। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ২০২৭ সালেই কি ভাঙবে পৃথিবীর উষ্ণতার রেকর্ড? মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ইতোমধ্যেই আগের তুলনায় প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ। এর সঙ্গে যদি শক্তিশালী এল নিনো যোগ হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বিজ্ঞানীদের পূর্বাভাস বলছে ২০২৭ সাল ২০২৪ সালের রেকর্ডকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হয়ে উঠতে পারে। প্রশ্ন এখন একটাই, এটি কি শুধুই আরেকটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা, নাকি উষ্ণ হয়ে ওঠা পৃথিবীর জন্য একটি বড় সতর্কবার্তা?